হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আপনাদের মাঝে আমি সুন্দর একটা হাতের কাজের ড্রেস নিয়ে আসলাম। এই ড্রেসগুলো বেবি ফ্রক ছিল। এটা আমার একজন কাস্টমারের 3টা ড্রেস ছিল, একসাথে তার বাচ্চার জন্য 3টা ড্রেস অর্ডার করছে। তো এখানে বেবি ড্রেসগুলোর সাইজ ছিল 18, 20 আর 22 নাম্বার। তো কাস্টমার আমাকে বলেছে আমার পছন্দ মতো যাতে আমি মেক করে দিই, তো এই জন্য আমি আমার পছন্দ মতো করে আমি ডিজাইনগুলো করছি। বুকে সুন্দর করে লেস দিয়ে দিছি, আর লতা ফুল দেওয়া হয়েছে নিচে, আর মাঝখানে ডলারের কাজ আছে অনেকগুলা। তো পিছনে আমি ড্রেসগুলার চেন দিয়ে দিছি যাতে খুলতে বা পরতে অনেক বেশি সুবিধা হয় বাচ্চার জন্য। তো এই ড্রেসগুলা একদম পিওর সুতার উপরে তৈরি করা। আমি বয়েলের নামটাও বলে দিচ্ছি এখানে, একটা মদিনা বয়েলের উপরে তৈরি করা এই ড্রেসগুলা। তো এই মদিনা বয়েলটা কিন্তু অনেক বেশি মানে সফট টাইপের একটা কাপড়, যেটা মানে পরতে কিন্তু অনেক আরাম। আর আরেকটা হচ্ছে কি, এই মদিনা বয়েলের রংটা উঠে না, যার জন্য অনেক বেশি ভালো লাগে আমার এই বয়েলের উপরে কাজ করতে। তো যাই হোক, এখন আমি চলে আসলাম আমার দৈনন্দিন রান্নার কাজে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে মশলা দিয়ে, তারপরে মুরগির কিছু চামড়া ছিল, তো এগুলো দিয়ে আমি এখানে কষিয়ে নিয়েছিলাম। এইটা আমার ফ্যামিলিতে অনেকেই পছন্দ করে, যার জন্য আমি মুরগির চামড়াটা ফালাই দিই না, বেশিরভাগ সময় এটা রেখে দিই। তো এখানে আমি আবার ভাত বসাইলাম, তারপরে একটু ডাল আমার বাচ্চার জন্য করলাম, আর এখানে একটু সবজি রান্না করা ছিল, শাক রান্না করা ছিল। তো যাই হোক, ডাঁটা শাক ছিল এটা। তো এবার আমি এখানে ডালটা নামিয়ে রাখলাম, এটা কিন্তু এখনো করি নাই, তেলে বাগার দিই নাই। তো এখানে আমি মাংসটা চামড়াগুলো কষিয়ে নিচ্ছিলাম। এগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এটা আলু আর চাল কুমড়ো দিয়ে রান্না করব। তো এটা আমার ফ্যামিলিতে এই খাবারটা অনেকে পছন্দ করে, যার জন্য মানে মাঝে মধ্যে এটা আমরা রান্না করি বাসায়। তো খুব সিম্পল আজকে রান্না বান্নাটা করব, যেহেতু আমার মানে কাজের চাপটা একটু বেশি আছে, এখন অনেকগুলো অর্ডারের কাজ আছে আমার, তো এগুলো আমাকে কমপ্লিট করতে হবে, যার জন্য খুব বেশি কিছু করব না। তো এখানে আমি আলু আর চাল কুমড়াগুলো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কত মানে যাতে মশলাটা ভালোভাবে সব এর মধ্যে ঢুকে যায়, যার জন্য আমি ভালোভাবে কষাচ্ছিলাম। এখানে প্রায় আমার ভাতটাও হয়ে আসছে। এরপর আমি আমার ডালের মধ্যে রসুন দিয়ে একটু বাগার দিয়ে দিলাম, যাতে বাচ্চা খেতে পছন্দ করে। তো ওর জন্য আমি অল্প করে রান্না করছি ডালটা, আর কেউ খাবে না ডালটা, শুধু ওই খাবে, কারণ ও ডাল ছাড়া ভাত একদমই খেতে পারে না। তো এখানে আমি আবার তরকারিতে ঝোলটা দিয়ে দিলাম, গরম পানি করে ঝোল দিয়ে দিলাম আমি। তো এখানে আমি রসুন করে দিলাম, ডালের মধ্যে দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার আজকের কাজ। অনেকদিন ভিডিও দেওয়া হয় না, তো ভাবলাম আজকে একটা ভিডিও এডিট করে দিই। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।